পুজোয় বাংলায় বৃষ্টি, পুজোয় নিম্নচাপের প্রভাব বাংলায়, পুজো উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর 4 দিনই কি বৃষ্টি হবে, এ নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পুজোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। পুজোয় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যে বলা যেতে পারে পুজোর মার্কেটিং একেবারে স্লগ ওভার চলছে মার্কেটিং এর, কিন্তু তার মধ্যেই মাঝে মধ্যে রৌদ্রোজ্জ্বল দিন, বৃষ্টিপাত চলছে। কিন্তু অনেকের মধ্যেই আশঙ্কা, অনেকের মনেই আশঙ্কা যে পুজোতে কি বৃষ্টি হবে। শাশ্বতী রায় রয়েছে নিউজ রুম থেকে। শাশ্বতীর কাছ থেকে জেনে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। শাশ্বতী, পুজোর 4 দিন কি বৃষ্টিপাত হবে? একেবারে ঋষি, শুধুমাত্র পুজোর 4 দিন নয়, মহালয়ার দিন থেকে শুরু হবে এই বৃষ্টি। এবং এর অন্যতম কারণ উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা যেটি বাংলাদেশ পর্যন্ত অবস্থানরত, তার জেরেই বৃষ্টি জারি থাকবে বঙ্গ জুড়ে এবং বিশেষত উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 21 তারিখ এবং 22 তারিখ। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত বজায় থাকবে। তার অন্যতম কারণ উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত যেটি ক্রমাগত অগ্রসর হচ্ছে উত্তর বঙ্গোপসাগর দিকে, এবং তার জেরে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর 24 পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। এই বৃষ্টিপাত চলবে আগামী 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও 26 তারিখ থেকে, অর্থাৎ পুজোর একেবারে শুরু থেকে 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বজায় থাকবে, কারণ অপর একটি নতুন নিম্নচাপ যেটি তৈরি হবে বঙ্গোপসাগরে, সেটির প্রভাব কিন্তু পড়তে চলেছে দক্ষিণবঙ্গের ওপর বিশেষত, এবং যার প্রভাবে কার্যত বলা যায় পুজোর সময় বৃষ্টিপাত বজায় থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। এবং শহর কলকাতাতেও মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, কয়েক ফসলা ভারী ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে দশমীর দিনে গিয়ে, অর্থাৎ দশমীর দিনকে ভালো এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে। এই বৃষ্টিপাত উত্তরবঙ্গেও বজায় থাকবে এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি। যেহেতু নিম্নচাপের অবস্থান একেবারে বঙ্গোপসাগরের দিকে, তার জেরে উপরের দিকে এর প্রভাব কিছুটা কম হলেও 2 তারিখ, 1 তারিখ থেকে এবং 2 তারিখে অক্টোবরের, অর্থাৎ নবমী এবং দশমীর দিনকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির তোর বাড়বে। এবং হাওয়া অফিস যেমনটা বললো আজকে, সেই অনুযায়ী নিম্নচাপের অবস্থানের ওপর কিন্তু জানা যাবে দক্ষিণবঙ্গের বৃষ্টি কতটা বাড়তে চলেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই তার একটা সুস্পষ্ট ছবি কিন্তু সামনে আসবে। কিন্তু বলাই যায় যে সারা পুজো জুড়ে এই বাংলায় ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বর্ষা এখনো যায়নি। এই সেপ্টেম্বর মাস জুড়ে বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি থাকে, এবং তার সঙ্গে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত কোথাও গিয়ে বাদ সাজছে এবং তার ফলে বৃষ্টির তোর আরো বেশ কিছুটা বাড়ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই পুজোটা সম্পূর্ণভাবে বৃষ্টি নিয়ে কাটবে বাঙালি। অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। শাশ্বতী ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি।